আচ্ছা, আমরা তো 9 এর ডি আর ই শেষ করছি। 9 এর সি আমরা শুরু করব। 9 এর এ বি মোটামুটি ইজি, সত্যি কথা, ট্রুলি স্পিকিং ইজি। 9 এর সিটাই মোটামুটি চ্যালেঞ্জিং আছে। তো আমরা এখানে অঙ্কগুলা অলরেডি মনে হয় আমরা রেকর্ড করাটা বাকি। তো 1 এর জি বললে ইউ দিবেগে বি শেষ ব্যাক, এফ হচ্ছে ত্বরণ আর এস হচ্ছে সরণ যদি হয়, তাহলে প্রমাণ করো যে v plus u by v minus u equal to 2s by ft square। এটা প্রমাণ করতে হবে। এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল অঙ্ক তেমন একটা নাই, ট্রুলি স্পিকিং এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল অঙ্ক তেমন একটা নাই, আর মেজরিটি প্রমাণ। তো আমরা এটা যদি প্রমাণ করতে যাই, আচ্ছা আমরা s এর ফর্মুলাটা জানি। s equal to কি u plus v by 2 into কি t জানি। আবার f এর সূত্রটাও জানি। ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে এভাবে লিখলে হয়তো মিলবে কারণ হচ্ছে u plus v আর u minus v আছে না, ওইখান থেকে আমি ইনিশিয়াল লিখছি। f এর ফর্মুলা কি v plus u by কি t, ঠিক আছে। v plus u by v minus u আছে, তাহলে বুঝতেই পারতেছি একটাকে একটা দিয়ে কি দিব, ভাগ দিব 1 2। আমরা এক সাইডে দুই পাশে দুটো অঙ্ক করার চেষ্টা করব। এখানে অঙ্কগুলো একটু ছোট আছে আমি যা দেখলাম। তাহলে s by f যদি আমরা 1 divided by 2 করি, u plus v by u sorry v minus u এরপর হচ্ছে t আর t ভাগ দিলে t উপরে চলে যাবে ইনটু t স্কয়ার বাই এই 2 নিচে থাকবে, ঠিক আছে। ভাগটা একটু সাবধানে করতে হবে, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে, তাহলে হয়ে গেল। এবার পক্ষান্তর করলে v plus u by v minus u, এই যে 2 টা পাশে চলে যাবে, t স্কয়ার নিচে 2s by f t স্কয়ার। গট ইট? ঠিক আছে, এটা হচ্ছে 1 এর g। এরপর 1 এর h বলতেছে একটি কণা, আচ্ছা ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ ভিডিও ক্লিয়ার আছে আই হোপ। একটি কণা f সুষম, আমি কোশ্চেন পুরোটা লিখতেছি না, কোশ্চেন ওখানে পুরোটা লেখাই আছে। সুষম ত্বরণে ধারাবাহিক t প্রাইম সময়ে, এই কোশ্চেনের ভাষাটা অনেকে বুঝে না। কোশ্চেনটা আমি একই দূরত্ব d অতিক্রম করে, এটা মানটা আমি একটু পরে বোঝাচ্ছি। কোশ্চেনটা অনেকে বুঝতে পারে না, কোশ্চেনটা এই ওকে অতিক্রম করে দেখাও যে এটা দেখাইতে হবে। f equal to 2d t minus t prime t prime t plus t prime। একটু বিদ্যুটে মনে হচ্ছে, সমস্যা নেই। আমি আগে এটা পুরোটা কোশ্চেন বোঝার উপর, কোশ্চেনটা অনেকে বুঝে না, এটা কি অফ হয়ে যায়। আচ্ছা তাহলে এটা মানেটা হইল, ধরেন কোন একটা কণা, এখন কথা হচ্ছে ভাই এটা আদিবেগ কি, এই যে টি সময় গেল, তাহলে টি সময় শুরুতে আদিবেগ কত ছিল জানি না, তাহলে আমরা ইউ আদিবেগ ধরে নিই। তাহলে ইউ আদিবেগ থেকে d দূরত্ব গেছে প্রথমে টি সময়ে, এখান থেকে এখানে যেতে টাইম টেকেন, টাইম ইকুয়াল টু টি। এখান থেকে ধারাবাহিক মানে এর পরে আরো ডি,
এখান থেকে এখানে যেতে টাইম ইকুয়াল টু টি প্রাইম। ঠিক আছে, এখান থেকে এখানে যেতে প্রথমে ডি দূরত্ব যেতে সময় টি লাগছে, এরপরে ডি যেতে সময় লাগছে টি প্রাইম। এটা হচ্ছে ধারাবাহিক সময়। ধারাবাহিক সময় জিনিসটা আমাকে বোঝানো। তাহলে দুই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে f, ত্বরণ সেম। তাহলে প্রথমে সরণ যদি শুধুমাত্র এই ডি চিন্তা করি, তাহলে ডি s ইকুয়াল টু কি ut প্লাস হাফ এর স্কয়ার। তাহলে প্রথমে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি। ডি ইকুয়াল টু হবে ut প্লাস হাফ f টি স্কয়ার ঠিক আছে, ভুল কিছু লিখছি? লিখি নেই। ওকে, এখানে কিন্তু ইউ জিনিসটা নাই, বি কেয়ারফুল, এখানে কিন্তু ইউ জিনিসটা নাই, তাহলে ইউ কে আমাকে সামহাউ রিপ্লেস করতে হবে। এখন আমি যদি এখান থেকে এখানে চিন্তা করি, তাহলে টোটাল দূরত্ব কত? 2d, আর টাইম কত হবে? t এবং t প্রাইম। তাহলে কি হবে? টাইম কি হবে? t প্লাস t প্রাইম। টাইম হবে, যদি আমি এখান থেকে দূরত্ব চিন্তা করি, তাহলে টোটাল ডিসটেন্স হবে 2d ইকুয়াল টু টাইম হবে u ইনটু t এবং সাথে কি হবে? t প্রাইম যোগ হাফ f, মানে s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার। এটা কয়বার অ্যাপ্লাই করতেছি? দুইবার অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে এই লাইনে আসার জন্য, এখানে তো u আছে, এখানে কি u আছে? নাই। তাহলে এখান থেকে আমরা u টা নিব, এখান থেকে u টা নিয়ে এখানে রিপ্লেস করে দিব, যাতে আননোন কিছু না থাকে। কারণ পুরো জিনিসটা f d t আর t প্রাইম। তাহলে u হচ্ছে, যদি ভাগ করি, d বাই t মাইনাস ft বাই 2। মিলাই নাও, t দিয়ে ভাগ করে জাস্ট এই করছি। তাহলে এইটা আমরা এখানে ইউজ করব। এখানে যদি ইউজ করি 2d ইকুয়াল টু u d বাই t মাইনাস ft বাই 2 t প্লাস t প্রাইম হাফ f t প্লাস t প্রাইম স্কয়ার 2d ইকুয়াল টু, এই যে ফার্স্টে t গুণ করি, তাহলে t গুণ করলে d এর সাথে t চলে যাবে, এরপর f t স্কয়ার বাই 2, এই যে t গুণ করলাম, এরপর t প্রাইম গুণ করব, তাহলে d বাই t ইনটু কি হবে? t প্রাইম মাইনাস f t প্রাইম বাই 2 প্লাস হাফ f t প্লাস t প্রাইম হোল স্কয়ার। এটা যেটা রিজাল্ট করেছে এরকম বসে গেল। তাহলে এই পাশে d, তাহলে d वाला পার্টটা এই পাশে d t প্রাইম ইকুয়াল টু, এই দেখো হাফ f, এই যে হাফ f যদি কমন নাও, এই যে এটা আর এটা t প্লাস t প্রাইম হোল স্কয়ার, এটা থেকে এই যে হাফ t, এখানে আমার t স্কয়ার বাই 2 হবে না, হাফ বাই 2 পুরোটা কমন, তাহলে থাকবে t স্কয়ার আর থাকবে কত? t ইনটু t প্রাইম। তাহলে এখান থেকে t মাইনাস t প্রাইম, t কমন নিলে এরকম আসবে আর কি, ইকুয়াল টু হাফ f, তাহলে t স্কয়ার মাইনাস t স্কয়ার প্লাস 2t t প্রাইম মাইনাস t প্রাইম t প্রাইম স্কয়ার। ঠিক আছে, এই যে t স্কয়ারের সাথে t স্কয়ার চলে যাবে, 2t t প্রাইমের সাথে এই যে এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো তাইলে তারপর এখান থেকে এই পাশে d, এই এখান থেকে t স্কয়ার চলে যাবে, একটা t প্রাইম স্কয়ার থাকবে, আর 2t t প্রাইম থেকে t প্রাইম গেলে এই যে এখান থেকে প্লাস t প্রাইম থাকবে, তাহলে একটা t প্রাইম কমন না, আর t টাই পাশে কাটাই দেব, ওই ওরকম আসবে d ইকুয়াল টু, ও আচ্ছা এইটাই পাশে নিয়ে আসতে হবে, f সমান না, তাহলে এটাই পাশে নিয়ে আসতে হবে, সরি t, তাহলে 2 এর পাশে চলে আসলো 2d, আর কি কমন নিব? t মাইনাস কি t প্রাইম, আর নিচে t তো আছে, এটা এই পাশে চলে আসবে, আরে t প্রাইম প্লাস t প্রাইম স্কয়ার, এটা ভাগ, এটা এই পাশে ভাগ যাবে, তো ভাগ গেলেও এরকম আসবে, একটু মিলাই দিবা, এটা আশা করি আমাকে এই করতে হচ্ছে না, বুঝাইতে পারছি? এই হচ্ছে অঙ্ক, মানে রেঞ্জ ভিডিও। ঠিক আছে।
এটা বারবার অফ হয়ে যায় কেন, নাকি সাউন্ড রেকর্ড করে? ওকে, একটি কণা ইউ বেগে শুরু করে পথের অর্ধেক f1 ত্বরণে, বাকি অর্ধেক f2 ত্বরণে, মানে মনে রাখি এখানে গতিবিদ্যার অনেকগুলো অঙ্ক একদম সহজ, কারণ আমরা যেটা হয় কোশ্চেনটা আমরা সেন্স করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে আর যে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে ইউ আদিবেগ নিয়ে গতিপথের অর্ধেক ধরলাম, পুরোটা হচ্ছে 2d যদি হয় d/2 ভগ্নাংশ নিয়ে সমস্যা, এই জন্য d এরপর d নিবা। প্রথম অর্ধেক f1 ত্বরণে যায়, তাহলে এখানে একটা বেগ পাবে, সে ধরলাম v1, আর বাকি অর্ধেক যায় f2 ত্বরণে। ওকে, কোশ্চেনটা তোমরা একটু সাথে দেখে নিবা। কোশ্চেন ধরো তুমি ভিডিও অন করছো, 1 এর আই দেখার সাথে সাথে আগে তুমি কোশ্চেনটা দেখবা, এরপর তুমি করা দেখলে তুমি বুঝতে পারবে। বুঝতে পারছো? এখানে অলরেডি ছবি দেওয়া আছে, সো নোট করতে তোমার সুবিধা হবে ভিডিও। ওকে, তাহলে বলতেছে অর্ধেক পথ f1 ত্বরণে গেছে, বাকি অর্ধেক পথ f2 ত্বরণে গেছে। ঠিক আছে, লাস্ট একটা সে শেষ বেগ পাবে। ওকে, এখন বলতেছে যদি সে পুরা পথ ডিফারেন্ট, প্রথমে অর্ধেক ডিফারেন্ট ত্বরণ না, এভাবে না করে যদি পুরা পথ সে একটা কনস্ট্যান্ট ত্বরণ f1 প্লাস f2 হাফ এই ত্বরণে যায় একই আদিবেগ নিয়ে, তাহলে দেখা যাচ্ছে এইখানে যে শেষ বেগ হবে, এখানে শেষ বেগটা সেম হবে। তো এখানে বেগটা ধরলাম, মনে করলাম 3, সাপোজ ধরলাম 3, তাহলে v3 আর v2 কি হবে, সমান হবে, এটা দেখা যাবে। আর দেখো u আর v2 এর মাঝখানে কিন্তু একটা বেগ আছে, সেটা কি v1। ওকে, তো তাহলে সরণ d ত্বরণ f1, তাহলে প্রথমে ফর ফার্স্ট কেস আমি আগে u আর v2 এর মধ্যে সম্পর্ক দেখব, এরপর u আর v3 এর মধ্যে সম্পর্ক দেখব v2 আর v3 সেম আসে কিনা। এটাই হচ্ছে রাইট, আমাকে দেখাতে হচ্ছে এখানে যেটা শেষ বেগ হচ্ছিল এখানেও একই শেষ বেগ সে পাবে। ফর ফার্স্ট অবজেক্ট না, ফর ফার্স্ট কেস v1 স্কয়ার ইকুয়াল টু হবে u1 স্কয়ার প্লাস 2 ইনটু সরণ 2as, ত্বরণ হচ্ছে f1। পরে এটা v1 আর v1 এর সাথে কি রিলেটেড v2 স্কয়ার করলে কি হবে v1 স্কয়ার প্লাস 2d f1 হবে না, কি হবে f2, এখানে যেটা হচ্ছে f2। তাহলে v1 তো আমরা জানি, v1 মানে কি, এই যে এটা, কারণ v1 টা তো এখানে ইন্টারমিডিয়েট, এটা আমাদের এখানে অঙ্কে কাজে লাগবে না, এটা আমার সুবিধার জন্য আনলাম, এটা এখানে ইনপুট দেই। এই u1 স্কয়ার প্লাস 2d f1 প্লাস 2d f2, তাহলে কমন নিলাম u1 স্কয়ার প্লাস 2d f1 প্লাস f2। এটা হচ্ছে কার মান, v2 এর মান। আমরা এখন দেখব v3 এর মানটা কেমন আসে। এখন ফর সেকেন্ড কেস v3 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, এখানে ডিফারেন্ট ত্বরণ না, পুরো পথে ত্বরণ আছে 2 ইনটু সরণ কত হবে, পুরাটা 2d, আগে দরতে পড়তে ছিল না, এখন পুরোটা 2d ইনটু ত্বরণ কি f1 প্লাস f2 বাই কি 2, 2 গুণ 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে আসছে কি u স্কয়ার প্লাস 2d কমন নিলে f1 প্লাস f2। খেয়াল করে দেখো v2 এর এক্সপ্রেশন আর v3 এর এক্সপ্রেশন কিন্তু সেম, তাহলে অবশ্যই v3 স্কয়ার, তার মানে কি শেষ বেগ সেম হচ্ছে। বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে 1 এর i, এরপর 2 এর ইম্পর্টেন্ট অঙ্ক, ইজি অঙ্ক বাট ইম্পর্টেন্ট অঙ্ক। বলতেছে দুইটা রেলগাড়ি u1 আদিবেগ, u1 u2 আদিবেগ, দুইটা রেলগাড়ি
পরস্পর মুখোমুখি, ঠিক আছে। তো যখন তারা পরস্পর x দূরত্বে ছিল, খেয়াল করো অঙ্কটা, যখন তারা পরস্পর x দূরত্বে ছিল, আর দিবে u1 একটা u2 একই u1, যখন দূরত্ব x ছিল, যখন তারা ব্রেক করছে, কারণ মুখোমুখি হলে তো স্পিড না কমলে সংঘর্ষণ হয়ে যাবে, তাহলে এটা মন্দন হচ্ছে f1, এটার মন্দন হচ্ছে f2, ঠিক আছে। মানে ব্রেক যখন তাদের মধ্যে দূরত্ব x ছিল, বারবার বলতেছি কোশ্চেন দেখ 2 এর দেখার সাথে তাদের কোশ্চেন দেখে ফেলবা, তাইলে তুমি ড্রয়িংটা বুঝতে পারবা। u1 এ দিবে আর u2 এ দিবে, নিয়ে যখন তাদের মধ্যে দূরত্ব x ছিল তখন তারা ব্রেক করছে, তাহলে ব্রেকিং একটার মন্দন হচ্ছে f1 আর একটার মন্দন হচ্ছে কি f2। দেখাও যে ওদের কোশ্চেন হচ্ছে এটা u1 স্কয়ার f2 plus u2 square f1 less than 2f1 f2x হলে কলিশন হবে না, এটা দেখাইতে বলছে। তুমি বলতে পারো ভাইয়া এগুলো কোত্থেকে আসলো, এগুলো কোত্থেকে আসলে বাদ দাও, এটা যে ব্রেক করছে তো কতদূর গিয়ে থামবে, এটাও কতদূর গিয়ে থামবে, তো দুইটা যতদূর গিয়ে থামতেছে ওই দুইটার যোগফল যদি কি হয় x থেকে কম হয়, মানে আগেই থেমে যায়, তাইলেই তো হচ্ছে না। আর হচ্ছে ও যেহেতু ব্রেক করছে তাহলে যখন থেমে যাবে, দূরত্ব x ধরলাম, এখানে গিয়ে থেমে গেছে x1, এখানে স্পিড হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এত দূর গিয়ে থেমে গেছে। ওই প্রমাণের লাইন বাদ দাও, আগে তুমি ন্যাচারালি কেমনে করতে সেটা দেখো u1, আর এখানে মন্দন হচ্ছে কি f1, ঠিক একই ভাবে এই গাড়ি এদিক থেকে যেটা আসতেছে, এটার আদি বেগ ছিল, এখানে স্পিড ছিল u2, এটা কত দূর গিয়ে থেমে গেছে, ধরলাম এটা x2 দূরত্বে গিয়ে এটার স্পিড কি হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। তো কলিশন হবে না যদি x1 x2 এটা যদি কি হয় x থেকে কি হয় ছোট হয়, তাইলেই নো কলিশন। এখন এই x1 আর x2 তো তোমার শুরুতে ছিল না, এটা তুমি কেমনে বের করবে, এটা সিম্পল। তাহলে x1 টা তুমি কেমনে বের করবে, দেখো u1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু f1 ইনটু x1, এই যে আদি বেগ u শেষ বেগ 0 দূরত্ব x1 মন্দন f1, এই যে এখান থেকে তুমি x1 বের করবে, x1 ইকুয়াল টু আসবে u1 স্কয়ার বাই 2f1, ঠিক আছে। ঠিক একই ভাবে, আচ্ছা ভিডিও ক্লিয়ার আছে, হ্যাঁ ভিডিও ক্লিয়ার আছে, ঠিক একই ভাবে সেম ওয়ে x2 ইকুয়াল টু হবে u2 স্কয়ার বাই 2f2, ঠিক আছে। তাহলে এবারে এইটা বসাও, তাহলে এই দুটো এখানে বসাও, তাহলে u1 স্কয়ার বাই 2f1 প্লাস u2 স্কয়ার বাই 2f2 অর ইকুয়াল x, তাহলে এখানে f1 f2 দিয়ে পুরোটাকে যদি গুণ দাও, এই যে এখানে কি আনতে হবে 2f1 f2 না, তাহলে 2f1 f2 দিয়ে পুরোটাকে গুণ দাও, তাহলে প্রথমটাতে আসবে u1 স্কয়ারের সাথে f2 গুণ u2 স্কয়ারের সাথে f1 গুণ 2f1 f2x, তাইলেই কলিশন হবে না, নো কলিশন। 2 এর পরে 2 এর পরে দেখবা সিমিলার কয়েকটা অঙ্ক আছে, এই দুটো বিপরীত দিকে, তারপরে একই দিকে হলে এখানে বিয়োগ হবে, ঠিক আছে। এই ধরনেরই আর কি, এটা তো একই দিকে না বিপরীত দিকে, স্যার বিপরীত দিকে যাচ্ছে, একই দিকে হলেও এরকম অঙ্ক হতে পারে। 2 এর বিসি অঙ্কগুলো একটু দেখি, সিমিলার অঙ্ক, এটা আবার অফ হয়ে যাচ্ছে, ওকে পরে 3sc, আচ্ছা
কোশ্চেনটা বড় আছে, কোন সরল রেখা বরাবর দুইটি কণা এ ও বি সমতলে চলছে, ভাবে বলতেছি লেখার সাথে সাথে কোশ্চেন দেখে নেবা। কোন নির্দিষ্ট বিন্দু থেকে এক্স ও ওয়াই দূরত্বে থাকা অবস্থায়, কোন নির্দিষ্ট বিন্দু থেকে এক্স ও ওয়াই দূরত্বে থাকা অবস্থায় এর আদিবেগ ছিল ইউ আর বি। ঠিক আছে, মানে আদিবেগ বলতেছি মানে কোন একটা ফিক্সড পয়েন্ট থেকে যখন এটা x দূরত্বে ছিল আর এটা y দূরত্বে ছিল, তখন এটার স্পিড ছিল u আর এটার স্পিড ছিল হচ্ছে কি v। ঠিক আছে, তো তোমাকে বলতে হবে যে, তোমাকে দেখাইতে হবে কি তাদের ত্বরণ, এটা ত্বরণ হচ্ছে ত্বরণ ইকুয়াল টু a, এটা ত্বরণ হচ্ছে b। তোমাকে দেখাইতে হবে যে তারা এই যেভাবে যাচ্ছে তারা পরস্পর দুইবার মিলিত হবে, এবং তাদের যে মিলবে, প্রথমবার মিললো পরের বার মিললো, তো দুইবার মিলে দুইবারের মধ্যে টাইম গ্যাপ আছে না, দুইবার যে মিট করছে তাদের মধ্যে একটা কি থাকবে, টাইম গ্যাপ থাকবে না, ওই টাইম গ্যাপটা হচ্ছে এটা 2 সময়ের ব্যবধান। ইকুয়াল টু 2 a minus b over u minus b square minus 2y by a minus b। আচ্ছা, ওকে, এটা সলিউশন। ঠিক আছে, এখন তো এটা যখন মিট করবে, এই দুটো যখন মিট করবে, ধরো কোন একটা পয়েন্টে মিট করলো, ঠিক আছে, তো তখন এটা অতিক্রান্ত দূরত্ব আর এটা ধরো এই যে এটা অতিক্রান্ত দূরত্ব x1 ধরি, এটা অতিক্রান্ত দূরত্ব x2 ধরি, তাহলে মাঝখানে একটা কি থাকবে, অবশ্যই একটা কি থাকবে, গ্যাপ থাকবে না। এটা কি হবে, পুরো এটা ছিল x, এটা ছিল y, আমি x কে y থেকে বড় ধরছি আর কি, তাহলে আমি এটা বলতে পারবো x1 minus x2, এটা হচ্ছে কি x minus y, এনি ডাউট। আর ফর মিটিং পয়েন্ট, যে পয়েন্টে মিট করতেছে, ধরলাম t সময় পরে মিট করতেছে, ধরলাম t সময় পরে এটা এখানে চলে গেল, এটা এখানে গেল, এখানে ফিক্স পয়েন্টে কাজ কি, ওই যে ইনিশিয়ালি যখন বেগ u আর v, তখন তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করা। মিট করার জন্য পিছনের বস্তুটাকে অবশ্যই কোনটা কভার করতে হবে, এটা কভার করতে হবে না, এই ডিসটেন্সটা কভার করতে হবে না, তো যেখানে গিয়ে মিট করুক না কেন, এটা যদি মিটিং পয়েন্ট হয়, তো তখন মিটিং পয়েন্ট হলে তাহলে এর সরণটা এর থেকে x মাইনাস y পরিমাণ বেশি হবে। তাহলে প্রথমটা সরণ, প্রথমটা ত্বরণ, আদিবেগ কি u, ত্বরণ কি a, তাহলে হবে কি ut প্লাস কি হাফ a t স্কয়ার, এটা হচ্ছে প্রথম বস্তু t সময়ের সরণ, মাইনাস vt মাইনাস হাফ b t স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর সরণ। মানে আমি নেগেটিভ একসাথে করে দিচ্ছি, ইকুয়াল টু x মাইনাস y। তাহলে এখান থেকে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2ut প্লাস at স্কয়ার মাইনাস 2bt মাইনাস bt স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু x মাইনাস y। তাহলে পুরোটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে t স্কয়ার কমন নাও, কি হবে a মাইনাস b প্লাস t কমন নাও, কি হবে 2u minus k 2b minus 2 into x minus k y equal to 0। তাহলে এটা দেখা যাচ্ছে তারা দুইবার মিলিত হবে। কেন মিলিত হবে, কারণ কি এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটা রুটস হচ্ছে কি t1 আর কি t2। ঠিক আছে, তাহলে এখন তাহলে দুইটা রুট আসবে, এটা প্রমাণ হয়ে গেল যে দুইবার মিলিত হবে, দুইটা রুট আসা মানে দুইবার মিলিত হচ্ছে। তাহলে এখন তোমাকে কি বের করতে হবে, t1 মাইনাস t2, অথবা তুমি জানো না কোনটা বড়, তো তোমার কাছে এটা দেওয়া আছে যে t1 প্লাস t2 দেওয়া আছে, এটা কি হবে নেগেটিভ কি b/a দেওয়া আছে, কেন দেওয়া থাকবে না, মাইনাস আগে একটু সুন্দর করে মাইনাস দিবা, কি হবে এই যে এটা হচ্ছে b, এটা হচ্ছে ক্যাপিটাল B, এটা হচ্ছে ক্যাপিটাল A, আর এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল C।
তাহলে 2u minus 2v divided by a minus b আবার t1 t2 দুটোর গুণফল c by a তাহলে minus 2 into x minus y by কি a minus সরি হ্যাঁ মাইনাস হবে তো ঠিক আছে বুঝতে পারছি ওকে তো তাহলে আমাদের এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে ঠিক আছে তাহলে আমাদের এখানে t1 t2 বের করতে হবে তো t1 t2 হবে t1 t2 হোল স্কয়ার -4 t1 t2 এই যে এটা এখানে বসালে এটা মিলে যাবে এক্সপ্রেশনটা a b টা বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে 3sc এখানে 3 দেখে নাও হচ্ছে যে কোন সরলরেখাস্থ একটি বিন্দু হতে কোন কোণা u বেগে একটা সরলরেখাস্থ কোন একটা কোণা থেকে একটা বস্তু u বেগে একটা বস্তু u সমবেগে আর একটা বস্তু f ত্বরণে যাত্রা শুরু করছে যাত্রা শুরু আর কিছু u সমবেগে যাত্রা শুরু যাত্রা ওকে তোমার এখানে কোশ্চেনে বলছে যে দেখাও যে যাত্রা শুরুর u/f সময় পর তাদের মধ্যে দূরত্ব বৃহত্তম হবে তো তাহলে এটা যখন সামনে আগাবে ঠিক আছে তো ধরলাম এটা এখানে গেল t সময় পরে এটা এখানে গেল তাহলে t এর সাথে সাথে তাদের মধ্যে এই দূরত্বটা ভ্যারি করবে না তাদের মধ্যবর্তী দূরত্ব এই d তো d এটা সরণ যদি x1 হয় এটা সরণ যদি কি হয় x2 হয় তাহলে d ইকুয়াল টু তাদের মধ্যবর্তী ডিসটেন্স কি হবে t1 t সময় পরে কি হবে x1 x2 কারণ তো জায়গায় দাঁড়ায় নেই এটা d তোমাকে দেখাতে হবে এটা সর্বোচ্চ কখন হবে কত সময় পর ওরা বলতেছে u/f সময় পর ডিসটেন্স ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে এটা তো ম্যাক্সিমাম যেহেতু বলতেছে টাইমের উপর ডিপেন্ডেন্ট তাহলে এটা ডিফারেন্সিয়েশনের ইউজ আসবে ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে ইউজ করবে 2f এই ডিসটেন্সের প্রমাণ করতে হবে তাহলে d ইকুয়াল টু প্রথমে এটা কি সমবেগ এটা সমবেগের বেগ কত u টাইম তাহলে x1 তাহলে এটা x1 হবে ut আর এটা তো এটা তো স্থির ছিল তাহলে x2 হচ্ছে হাফ f t স্কয়ার তাহলে এটা হবে ut মাইনাস t হাফ f t স্কয়ার ঠিক আছে ওকে তো এটা d হয়ে যাবে সো আমরা এটা ডিসটেন্সটাকে r হিসেবে ধরি এই যে তাদের মধ্যে যে ডিসটেন্সটা r ধরি এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে r ইকুয়াল টু ut মাইনাস কি হাফ f t স্কয়ার मैं এটাকে ম্যাক্সিমাম করব dr/dt ইকুয়াল টু কি হবে 0 আর সেকেন্ড ডিফারেনশিয়াল কি হবে নেগেটিভ এই ddt অফ ut minus half f t square equal to 0 u minus t half into f into 2 থেকে ডিভাইড করে t স্কয়ার কে ডিভাইড করলে কি হবে 2t equal to 0 হাফ 2 কাটা তাহলে এই এখানে t ইকুয়াল টু আসবে কি u/f তার মানে u/f সময় পরে দূরত্ব ম্যাক্সিমাম হবে ভাইয়া এই ম্যাক্সিমাম কেমনে বুঝছেন এই তুমি আবার ডিফারেনশিয়েট করো এই যে এটা ফার্স্ট ডিফারেনশিয়াল না এই জিনিসটা ফার্স্ট ডিফারেন্স এটাকে আবার ডিভাইড করো এটাকে ডিভাইড করলে কি আসবে 0 আর এটাকে ডিভাইড করলে নেগেটিভ 2 চলে যাবে 2 টু নেগেটিভ f এই যে লেস দেন 0 এটাকে ডিফাইন করে দেখবা সেকেন্ড ডিফারেন্স নেগেটিভ আসবে তাহলে t ইকুয়াল টু u/f সময়ে ডিসটেন্স ম্যাক্সিমাম হবে তাহলে r at t ইকুয়াল টু কত u/f এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে u into t/f
মাইনাস হাফ ইন্টু এফ ইন্টু ওই যে টি এর জায়গায় ইউ বাই এফ বসাচ্ছি, এই অঙ্ক করার পরে ইউ স্কয়ার বাই 2f আসবে, এই যে সরি টি এর জায়গায় ইউ বাই এফ, এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স। বুঝতে পারছি? ওকে, এগুলো ভালো অঙ্ক, ছোট ছোট অঙ্ক বাট ভালো অঙ্ক। ওকে সি ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে? ভিডিও কোয়ালিটি ঠিক আছে। ভালো অঙ্ক, পরেরটা ইম্পর্টেন্ট অঙ্ক 4 এর 9 কতক্ষণ হয়েছে দেখি তো ভিডিও। কোন কণা সমবন্ধনে চলে 5 সেকেন্ডে, সমবন্ধনে চলে 5 সেকেন্ডে 7 মিটার এবং শেষ সেকেন্ডে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। বলে রাখি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? টি সেকেন্ডে মোট দূরত্ব না, টি তম সেকেন্ডে এক্সট্রা কতটুকু গেছে সেটা হচ্ছে মনে রাখবা, এটাকে বলা হয় এস টি। এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে ওই ইয়া বলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার থেকে তুমি আগের সেকেন্ড পর্যন্ত অতিক্রম করতে হবে। ইউ আগের সেকেন্ড মানে টি মাইনাস 1 হাফ ইনটু আই ইনটু টি মাইনাস 1 স্কয়ার। এটা যদি করো তাহলে টি সেকেন্ডে কতটুকু দূরত্ব, টি তম সেকেন্ডে এক্সট্রা কতটুকু গেছে এটা অবশ্যই এর মানে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এটা মনে রাখবা। অংশ অতিক্রম করে। তোমাকে যেটা দেখাইতে বলছে ভ্রমণকাল এবং আদিবেগ নির্ণয় করো। ভ্রমণকাল এবং আদিবেগ নির্ণয় করো। ওকে ঠিক আছে, দেখি সমবন্ধনে চলে তাহলে এটা নেগেটিভ হবে, নেগেটিভ দিয়ে করলে বেটার আর কি। হ্যাঁ, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে 5 সেকেন্ডে তাহলে s5 ইকুয়াল টু হবে u নেগেটিভ 2f 2t মানে 2t, t মানে কত 5 হবে, t হচ্ছে কত হবে 5 হবে, 5 - 1। ঠিক আছে, ডান। তাহলে s5 ভ্যালু কত হইছে 7, 7 ইকুয়াল টু u মাইনাস হাফ f ইনটু কত হবে 9। এখান থেকে u ইকুয়াল টু 7 প্লাস 9f বাই 2। আমি কি বুঝতে পারছি? পারছি। এরপর শেষ সেকেন্ডে যদি মোট টি সময় ধরে গেলে মোট সময় ইকুয়াল টু টি। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই বলতে পারবো কি u মাইনাস ft ইকুয়াল টু কি 0, কারণ কি থেমে যায় মানে টি সময় পরে, মানে টি সময় পর্যন্ত, কারণ এটা মন্দনে চলতেছে তাহলে এটা থামবে। তো মোট যদি টি সময় পর্যন্ত সে চলে তাহলে টি সময় পরে বেগ কি 0, u মাইনাস ft অবশ্যই কি হবে 0 হবে। u ইকুয়াল টু কি হবে ft, ইকুয়াল টু কি হবে ft, এতটুকু লিখলাম। আচ্ছা, তাহলে এখন বলছে কি শেষ সেকেন্ডে মোট দূরত্বের এত অতিক্রম করে, তাহলে st হচ্ছে ওই যেটা লিখছিলাম u মাইনাস হাফ, নেগেটিভ হবে কারণ কি মোট যেহেতু এটা নেগেটিভ, হাফ f 2t মাইনাস 1। এইটা হচ্ছে 1/64 ইনটু s টোটাল। আমাদের এখানে u1 f1 t1 তিনটা আনলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন, আর তৃতীয় ইকুয়েশনটা এইটা অনেকের মাথায় আসবে না, এটা একটু দাগ দিয়ে রাখো।
আসবে, বাকিটা তো সিম্পল। তাহলে u minus half f 2t minus 1 equal to 1/64 as total হচ্ছে ut minus কি half f t square। এখন u equal to কি আবার ft minus half f 2t minus 1 equal to 1/64। এটা কি u মানে কি হবে ft, তাহলে কি হবে ft স্কয়ার হবে, এই যে এখানে আমি ft বসাচ্ছি মাইনাস ও 1/64 আর 1/28 ft স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা সেম বুঝাতে পারছি আশা করি। তাহলে মজার ব্যাপার f f f f এগুলো কাটা আলহামদুলিল্লাহ। f হাফ 2t minus 1 equal to 1/64 f তাহলে t স্কয়ার কমন নিলে 1/64 minus কি 1/128। এখান থেকে t হাফ t চলে যাবে, এই যে t টা চলে যাচ্ছে আর কি হাফ ইনটু 2t মানে t মাইনাস তাহলে মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, এই যে মাইনাস হাফ ইনটু মাইনাস 1 তাহলে হাফ ইকুয়াল টু এখান থেকে করলে t স্কয়ার বাই 128 আসবে। এই যে এখান থেকে এই ক্যালকুলেশন করার পরে 1/128 আসবে, তাহলে এখান থেকে t স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে মোট ভ্রমণকাল t ইকুয়াল টু কত সেকেন্ড, 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভ্রমণকাল বের করলাম। আদিবেগ কেমনে বের করব? আদিবেগ বের করার জন্য আগে তোমার u ইকুয়াল টু ft, তো u ইকুয়াল টু কত ft। ঠিক আছে, তাইলে এটা কেমনে করা যায়? আদিবেগ বের করা, এই t চলে আসছে তো, আবার u এর সাথে রিলেশনশিপ হচ্ছে এরকম। তাহলে এই যে এখান থেকে u মানে কি ft, এভাবে বের করি, ইনডিরেক্টলি বের করতে হবে আর কি। বা এটাও করা যায়, একটা কাজ করো না, u বাই t সমান কি f, এটা এখানে বসাই দাও। এটা এখানে বসাই দিলে হচ্ছে তখন কি t এর মান তো তুমি জানো, f ইকুয়াল টু কি u বাই কি 8। তো সুন্দর মতো এই যে এখানে u ইকুয়াল টু 7 প্লাস 9/2 ইনটু f, তো f মানে কি 2 বাই 8। এবার u বের করো কত আসে। আশা করি বুঝতে পারছি। একটা অঙ্কই তোমাদেরকে করতে দিব, 2 লাইনের অঙ্ক, দেখি কোনো ঝামেলা হয় কিনা। 4 এর যে, ঠিক আছে ওকে। এই ক্লাসটা 2 ভাগ হবে, মানে এই চ্যাপ্টারটা ফার্স্ট ক্লাস হচ্ছে এটা, সেকেন্ড ক্লাস আমরা দেখব আলাদাভাবে।